সর্বতোপায় মাদের মহালক্ষ্মী নমস্তুতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা যোজো। আর এখানটায় বোন এসছে, বোন রান্না করছে। বোন বানাচ্ছে এখানে তরকা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা যোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সবসময় ভালো থাকবে, রোদে থাকাতে পারছি না, বাইরে চলে আসলাম। এই বাইরে বলতে ভেতরে চলে আসলাম। তোমরা ভালো আছো আশা করছি, কারণ এতদিন তীব্র দাবদাহের পরে কালকে রাত্রিবেলা স্বস্তির বৃষ্টি হয়েছে। দেখেছো, রোদে আমার চোখের এমন অবস্থা, চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো দীর্ঘ এত গরমের পরে কালকে স্বস্তির বৃষ্টি হয়েছে। কালকে রাত্রিবেলা আরামে ঘুমিয়েছি। শুধু একটাই যা ভয়, বিদ্যুৎ চমকাচ্ছিল, কারণ বিদ্যুৎ চমকালে আমার মারাত্মক ভয় লাগে। সেই পুচন থাকে, পুচনকে চেপে ধরে শুয়ে থাকি, নয় ওর পেটের কাছে মাথাটা নিয়ে গিয়ে করে চেপে ধরে শুয়ে থাকি, কারণ বিদ্যুৎ চমকালে আমার মারাত্মক ভয় লাগে। একবার তো বিদ্যুৎ চমকেছিল এমন সারা রাত্রি দিয়ে আমি লাস্টে খাটের তলায় ঘুমিয়েছিলাম, তখন আমার বিয়ের আগে। আমি আর বোন, মানে আমি খাটের তলায় ঢুকে গেছি, বোন তারপরে আমাকে খাটে না পেয়ে খুঁজে না পেয়ে ও আমার সাথে খাটের তলায় ঢুকে গেছিলো। মনে হচ্ছে এত বিদ্যুৎ চমকাচ্ছিল, এত ভয় লাগছিল। তো যাই হোক, আজকে বেশ সুন্দর শান্ত শান্ত ঠান্ডা ঠান্ডা, মানে খুব একটা ঠান্ডা নাই, কারণ রোদ উঠে গেছে সকাল থেকে, পুরো ফুল ভোল্টেজে আছে। আর আমি এখন ছাদে আসলাম তোমাদের ছাদের ঘরগুলো যে কাজ হচ্ছে সেটা দেখানোর জন্য। দাঁড়াও, আগে ব্যাক ক্যামেরাটা করে নিই। এখানটায় দেখো শাটারিং কমপ্লিট হয়ে গেছে। এইগুলো কালকে শাটারিং কমপ্লিট হয়েছে, হ্যাঁ একদম কমপ্লিট। আজকে এমনি থাকবে, বৃহস্পতিবার এখানে ঢালাই হবে। এখানে দেখো সব কমপ্লিট। এই ঘরটা, এখানে এইটা রান্নাঘর, এটা এমনি একটা ডাইনিংয়ের মতন হবে। এই দিকটায় পুরো ফাঁকা, এই দিকে একটুখানি জানলা থাকবে। এইখানটা এটা হচ্ছে বাথরুম। আর এখানটা একটা ফুকোর মতন ছিল না, আগে একটা দরজা মতন ছিল, যারা তোমরা আগে ব্লগটা দেখেছো, মানে দরজা মতন করা হয়েছিল আর কি, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘর দিয়ে বাথরুমে যাওয়ার রাস্তা, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এটা তো রান্নাঘর। এই রান্নাঘরে এখানটা বেসিনের জায়গা। তো এইটা নিচেরটার থেকে অনেকটা বড়, রান্নাঘরটা স্পেসটা অনেকটা বড়, নিচেরটা ছোট। একদিকে থালা বাটি রাখতে গেলে আরেক দিক দিয়ে পড়ে যায়, এরকম অবস্থা। আর এইটা তো ছাদ থাকবে, ছাদ হিসেবে থাকবে। এখানে এখনো শাটারিংয়ে কাঠ টাট সব রাখা আছে। এখানে গাছগুলো হয়েছে। আর এই দেখো, এইটুকু বৃষ্টিতেই আমাদের এইখানটায় ওখানটায় সব জল জমে গেছে, দেখেছো, এইটুকু বৃষ্টিতেই। আর এই যে বালি টালিগুলো সব সুন্দর করে চেলে রাখা আছে, একদম সব পরিষ্কার করে কালকে ঢালাই হবে। আর ওই দেখো, দেখছো মাঝখানটায় দেখতে পাচ্ছ একটা জিনিস, সকালবেলা দেখছি একটা বিড়াল বালিতে বসে আছে, কাছে গিয়ে দেখছি মা গর্ত করে উনি ওনার কর্ম সারছে। আর সত্যি এত ঘৃণা লেগে গেছে সকালবেলা দেখে, কি বলবো। যাই নিচে যাই এবার, দেখি রান্না বান্না হচ্ছে দেখি, কারণ আমার স্নান পুজো টুজো সব কমপ্লিট। এবার আমি খাবো দাবো দিয়ে স্নানে যাবো, এই স্নানে যাবো বলছি, অফিস যাবো। জিমি বেরিয়ে গেলি নাকি রে? আর এখানটায় বোন এসছে, বোন রান্না করছে। মাছের কালিয়া বানাবি? ওটা কি? তাড়াতাড়ি করে দে, আমি অফিস যাবো, ওই দেখ টাইম হয়ে গেছে। এদিকে ডুমুরের তরকারি হয়েছে, ডুমুরের তরকারিটা দেখতে বেশ সুন্দর হচ্ছে। এদিকে আর এইদিকে এই ঘরটা, এখানটায় কাজ হচ্ছে। এখানটায় যে সিমেন্ট গোলা টোলাগুলো সব লেগে এখানটায় উঁচু হয়ে যেটা ছিল সেটাকে তোলা হচ্ছে। ওই দেখো, এটা হাতলটা খুলে গেছে, এটা লাগিয়ে দিও লোকের বাড়ির। হ্যাঁ খুলে গেছে, তাহলে এটাকে তো লাগিয়ে দিতে হবে। হাতল পাওয়া যায় না, পাওয়া যাবে না।
কাজ করতে গিয়ে ছুটে গেছে, কিন্তু এটা লোকের বাড়ি, এটা লাগিয়ে দিতে হবে। অফিস থেকে আসার আগেই বোন ফরমাইশ করলো কিছু খাবার নিয়ে আয়। তো কী খাবার নিয়ে আসবো ভাবতে ভাবতে দেখলাম না আমাদের কাশিমবাজারে তো আছেই সংকীর্তন দোকান। তো সেখানেই আগে থেকে আমি অর্ডার দিয়ে রাখলাম হাক্কা নুডলস আর চাউমিন দিয়ে, সেটাই এখন নিতে এসেছি, নিয়ে এবার বাড়ি যাবো। ওই দে তোর বেটা টাকা ধরছে, ফেলাই দিল টাকা খাটের তলায়, ফেলাই দিচ্ছে। তুই এই টাকাটা নিয়ে খুব অবহেলা করছিস, এরপর আমি জানি না। ব্যাস এটা দেখবি, তারপর কেউ মেরে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তখন বুঝবি, আমি জানি না। বোন বানাচ্ছে এখানে তড়কা না, এটা ওই মিক্সড যে ডাল আছে, ডালেরই তড়কা। দারুণ গন্ধ বেরিয়েছে, অসাধারণ খেতে হবে। আজকে রাতে রুটি দিয়েই খাওয়া হবে। আর এই দিকে আমার ওয়ার্ড্রপটা চলে এসেছে, এখনও প্যাকেট করেই রাখা আছে, কারণ এগুলো তো আমরা খুলবো না। কালকে লোক আসবে কোম্পানি, সে সেট করবে, সে এসে খুলে দেখবে, কেননা তার সেই খুলবে, কারণ এটা তো আমরা খুলে বেকার কী করবো, সেট করতে পারবো না, নষ্ট হয়ে যাবে। তো এখানেই রাখা আছে। এখন সবার চিন্তা হচ্ছে যে এই দেয়ালে এটা আঁটবে নাকি, কিন্তু আমি দোকানে যেই মাপটা দেখেছিলাম তাতে আমার মনে হয়েছে আমার এই দেয়ালে এঁটে যাবে। এখন দেখা যাক কি হচ্ছে, যতদূর সম্ভব হয়ে যাবে। এই দরজা সেম হয়তো হবে, কোনো অসুবিধাই হবে না মনে হয়, এই দিক দিয়ে সেট হয়ে যাবে যা মনে হচ্ছে। আমার না অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা ওয়ার্ড্রপ নেবার, কিন্তু নিতে পারবো কি না এইটাই ভেবে অনেক দিন চলে গেল। তারপরে আলটিমেটলি যখন দেখলাম না এইবার তো দরকার, কেননা জামা কাপড়ের অবস্থা খারাপ হয়ে যাবে, তখন নিয়েই নিলাম রিস্ক নিয়ে। আর এই দিকে রাত্রে খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেছে, বাবা ওইদিকে মোবাইলে খবর দেখতে দেখতে খাবার খাচ্ছে, আমাদেরও খাবার রেডি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।